সীমা লঙ্ঘন ও অন্যায় অনাচার এবং পাপাচারে নিমজ্জিত একটা আস্ত জনপদ, যাদের কেউ রাহাজানি, কেউ প্রকাশ্যে পাপাচার, এমনকি সমকামের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছিল। দিনের পর দিন তাদের এই ঘৃণ্য কাজের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তেই থাকে। একটা জাতির এমন শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তাআলা একজন পয়গম্বর প্রেরণ করেন। তার নাম ছিল হযরত লূত আলাইহিসসালাম। কিন্তু পয়গম্বরের বাণী তারা মোটেও আমলে নেয়নি, বরং পূর্বের চেয়েও আরও বেশি পাপাচারে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মহান আল্লাহ তাদের উপর রুষ্ট হয়ে এই অন্ধকার ও পাপাচার মগ্ন সমগ্র জনপদকে উল্টে দিয়ে পৃথিবীর বুক থেকে তাদের নিশানা মুছে দেন। পবিত্র কুরআনুল কারীমের বর্ণনা অনুসারে আজকের ভিডিওতে আমরা হযরত লূত আলাইহিসসালাম ও তার কওমের পরিণতি সম্পর্কে আলোচনা করব। হযরত লূত আলাইহিসসালামের পরিচয়। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাতিজা। চাচার সাথে তিনিও একসময় জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন নামক স্থানে চলে আসেন। পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে 15টি সূরার 87টি আয়াতে হযরত লূত আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করে কেনান থেকে অল্প দূরে বর্তমান জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন, যারা ছিল রাহাজানি, প্রকাশ্যে পাপাচার ও সমকামের মতো ঘৃণ্য কাজে মগ্ন। এ এলাকায় সাদুম ছাড়াও আমুরা, দুমা, সাবা ও সাওয়া নামে আরও বড় বড় 5টি শহর ছিল। কোরআন মজিদের বিভিন্ন স্থানে এই শহরগুলোর সমষ্টিকে মুতাফেকাহ বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিসসালাম এখানে অবস্থান করতেন এবং ইসলামের বাণী প্রচার করতেন। এখানকার ভূমি ছিল সম্পূর্ণ উর্বর ও শস্য শ্যামল, ফলে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল সাদুমে। বিভিন্ন ঐতিহাসিকগণ সাদুম শহরের ইতিবৃত্ত সম্পর্কে একমত হলেও বাকি শহরগুলির নাম কি, সেগুলোর সংখ্যা 3টি, 4টি না 6টি, কিংবা বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। কারণ এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায়। কিন্তু কোরআন ও হাদিসে এগুলোর বিস্তারিত বর্ণনা না এসে শুধু মূল বিষয়বস্তু বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। হযরত লূত আলাইহিসসালাম ও তার কওম। পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংস হয়ে যাওয়া 6টি কওমের একটি ছিল হযরত লূত আলাইহিসসালামের কওম। তারা আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল এবং সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারাও চূড়ান্ত বিলাস বাসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল। এমন ঘৃণ্য কাজ ইতিপূর্বে ইতিহাসের আর কোনো জাতির মধ্যে দেখা যায়নি। পবিত্র কোরআনে তাদের 3টি প্রধান পাপ কর্মের উল্লেখ করা হয়। সেগুলো হলো সমকামিতা, রাহাজানি ও প্রকাশ্য মজলিসে বসে কুকর্ম করা। জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। কোরআনে লূতকে তাদের ভাই বলা হয়েছে, কিন্তু তা ছিল ভিন্ন অর্থে। ভাই বলতে এখানে মুহাজির শব্দকে নির্দেশ করেছে। তিনি এসে পূর্বেকার নবীগণের মতো প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। সূরা শুআরা। এরপর তিনি তাদের ঘৃণ্য কাজের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা শুআরা 165 থেকে 166 নং আয়াত। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। লূত আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি সমকামিতে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে পাপকর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা,
এই দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত আয়াত ২৮ থেকে ৩০। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে ফিরে আসে। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না। তাই হযরত লূত আলাইহিস সালাম সবর করেন ও তাদেরকে পাপাচার ছেড়ে আলোর পথে আসার জন্য বারবার উপদেশ দিতে থাকেন। বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীর ইতিহাসে সমকামিতার মতো এমন কুকর্ম কেউ করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি। উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালিক তিনি বলেন, কোরআনে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমিও কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় পাই তারা যেন লূত জাতির মতো কখনো কুকর্মে জড়িয়ে না পড়ে। হযরত লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের কাহিনী পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায়, সামুদবাসীদের জন্য আল্লাহ স্বীয় নেয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে একসময় কুফরিতে জড়িয়ে পড়ে এবং ধন ঐশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বসনে কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতিবিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর কাছে কখনো ঘেঁষে না। আল্লাহ বলেন, মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে বেপরোয়া হয়। সূরা আলাক ৬ থেকে ৭ নং আয়াত। তারা এতটাই বেপরোয়া হয় যে লূত আলাইহিস সালামের উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টো তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দিয়ে বলে, তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। তখন লূত আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে একসময় যথারীতি তাদের উপর আল্লাহর গজব নেমে এলো। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এটা তখনকার সময় দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিমের কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আলাইহিস সালাম আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত ৩১ থেকে ৩২ নং আয়াত। কারণ হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও ঈমানের পথে না এসে পাপাচারে মগ্ন ছিল। এরপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসাকের জন্মের সুসংবাদ শোনালেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা ছিলেন একজন নিঃসন্তান নারী। অতি বৃদ্ধ বয়সে তাদের হযরত ইসাকের জন্মের সুসংবাদ দেওয়া হলো। শুধু তাই নয়, ইসাকের পরে তাদের ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও তখন জানিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ সুন্দর নওজোয়ান রূপে ধারণ করে লূত আলাইহিস সালামের বাড়িতে যান। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতিরও পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এতেও তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। তারা যখন জানতে পারল যে লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো, যাতে তারাও তাদের সাথে পাপাচার ও কুকর্মে লিপ্ত হতে পারে। এ দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা লূত আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং তারা দরজা ভেঙে লূতের ঘরে ঢোকার চেষ্টা করল। লূত আলাইহিস সালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি তাদের বললেন, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদীর্ঘ কারো আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ একে একে হযরত লূত আলাইহিস সালামকে নিজেদের পরিচয় জানালো এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা।
ওরা কখনোই আমাদের নিকটে পৌঁছাতে পারবে না। এরপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে তার পরিবারবর্গ সহ শহর ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে। তবে পরিবারের সাথে তার স্ত্রীকে নিতে নিষেধ করেন, কারণ লূত আলাইহিস সালামের 2 মেয়ে ঈমান আনলেও তার স্ত্রী তখনও ঈমান আনেনি। তাই ফেরেশতা তাকে ছাড়াই শহর ত্যাগ করতে বললেন, যাতে অন্যান্য পাপাচারীদের সাথে লূতের স্ত্রীকেও ধ্বংস করে দিতে পারে। কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়, আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। হিজর আয়াত 65। এখানে আল্লাহ তাআলা লূতকে হিজরতকারী দলের পেছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হলো তার কর্তব্য। তাফসীরবিদগণ বলেন, লূতের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। সূরা শুআরা আয়াত 170। এখানে আজমাইন বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূতের পরিবার বলতে তার দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা হয়। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী। এমনকি নবী পত্নী হয়েও লূতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। এরপর নেমে এলো সেই কাঙ্ক্ষিত গজব। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছান, তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুবহে সাদিকের সময় তাদের শহরগুলোকে উপরে উঠিয়ে উপুর করে নিচে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে বিভিন্ন প্রস্তর বর্ষণ শুরু হয়। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় প্রস্তর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত 82 থেকে 83। এক বর্ণনায় পাওয়া যায়, ফেরেশতারা এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদুম নগরের কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিল। এরপরও পুরো জনপদকে উল্টো করে সজরের জমিনে ধসিয়ে দেওয়া হয়। তারপর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল, তাদের উপরও প্রস্তরখণ্ড এসে পড়ে এবং আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন। ভিন্ন কুকর্মে জড়িয়ে পড়া হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এভাবেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেন। তার নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করে এর মাধ্যমে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে লূতের কওমের ঘটনা ও তাদের উপর আসা গজব থেকে শিক্ষা নিতে বলে। হযরত লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসস্থলটি বর্তমানে কোথায়? কুরআনে বর্ণিত লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা বর্তমানে ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলের বিশাল এক এলাকা জুড়ে নদী রূপ ধারণ করে আছে। এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ ও লবণের পরিমাণ অনেক বেশি, ফলে এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা মরুসাগরও বলা হয়। এমনকি এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। এই গন্ধক লূতের কওমের উপর নেমে আসা উল্কাপতনের এক অকাট্য প্রমাণ। বর্তমানে যে এলাকাটিকে ট্রান্স জর্ডান বলা হয়, সেখানে ছিল লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির বসবাস। কিন্তু নাফরমানি, পাপাচার ও হঠকারিতার কারণে আজ এ জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তাও আজ পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায় না। অর্থাৎ পৃথিবীর বুক থেকে তাদের অস্তিত্ব এমনভাবে মুছে ফেলা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করতে পারে। এ থেকে আমাদের শিক্ষা হলো, ঈমানের পথে না থেকে যদি এমন ঘৃণ্য কুকর্ম, পাপাচার ও রাহাজানিতে আমরা মগ্ন হই, তাহলে একদিন লূত আলাইহিস সালামের কওমের মতো আমাদেরও একই পরিণতি হতে পারে, কিংবা এর চেয়েও আরও ভয়ানক কোনো আযাব আমাদের উপর নেমে আসতে পারে। তাই মহান আল্লাহ তাআলা যেন আমাদের এসব পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।